উড়ন্ত পারভেজ হোসেন ইমন ক্যাচটা লুফেও নিলেন। কার্টিস ক্যাম্পার খুব ভোগাচ্ছিলেন টাইগার বোলারদের। তাকে এমন দারুণ ক্যাচে ফেরানোর কাজটা সবচেয়ে কাছ থেকে দেখেছেন সুইপার ফিল্ডার সাইফ হাসান। অবাক হয়ে মাথায় হাত দিলেন। এভাবেই আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে মাথায় হাত দিতে হয়েছে বাংলাদেশের সমর্থকদের। তবে সেটা অন্য কারণে। গল্পটা তবে শুরু থেকেই শুরু করা যাক। টস হেরে আগে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের হয়ে ঝড় তোলার কাজটা শুরুই করেন পল স্টার্লিং। অভিজ্ঞ এই ওপেনার শরীফুলের করা প্রথম ওভারই হাঁকান জোড়া বাউন্ডারি। পরের ওভারে নাসুমকেও ছেড়ে কথা বলেননি। সেবার অবশ্য বাউন্ডারির সংখ্যা 1। তবে বাংলাদেশি বোলারদের শাসন করার দৌড়ে পরে যোগ দিয়েছেন টিম ট্র্যাক্টর। ইনিংসটা বেশি দূর ক্যারি করতে পারেননি স্টার্লিং। দলীয় 40 রানে তানজিম সাকিবের বলে সাইফ হাসানের হাতে ক্যাচ তুলে ফিরে গেছেন। তারপরেও অবশ্য কমেনি আইরিশদের রানের গতি। স্কোর কার্ড সচল রেখেছেন দুই ভাই হ্যারি ট্র্যাক্টর আর টিম ট্র্যাক্টর মিলে। হাফ ডজন বাউন্ডারি মারে টিম তুলেছেন 19 বলে 32 রান। ভাইয়ের সাথে জুটি ছিল 24 বলে 31 রানের। টিম ফিরেছেন রিশাদ হোসেনের বলে তানজিদ তামিমের হাতে ক্যাচ তুলে। লোরকান টাকার নেমেছেন, একটা ছক্কা মেরেছেন, সাথে 2 বাউন্ডারি। শরীফুলের বলে ফেরার আগে 14 বলে তুলেছেন 18 রান। পরের ব্যাটার কার্টিস ক্যাম্পার ছিলেন আরও ইমপ্রেসিভ। 17 বলে 24 তুলে চোখ রাঙাচ্ছিলেন। তবে ইমনের ওই ফ্লাইং ক্যাচেই ফিরলেন দলীয় 149 রানের মাথায়। একপাশে ঠায় দাঁড়িয়ে থাকা হ্যারি ট্র্যাক্টর অবশ্য সমানে চালিয়ে গেছেন ব্যাট। তুলে নিয়েছেন ক্যারিয়ারের 7 নম্বর টি-20 50। 69 রানে অপরাজিত ছিলেন ইনিংসের শেষ পর্যন্ত। ডকরেলের সাথে তার পার্টনারশিপ 18 বলে 32 রানের। বোঝাই যাচ্ছে ফিনিশিংটা নিজেদের মনের মতো করতে পেরেছে আইরিশরা। 182 রানের টার্গেট একটু বেশি কি কঠিন হয়ে গেল টাইগার ব্যাটারদের জন্য? প্রশ্নের উত্তরটা পাওয়া গেল খানিক বাদেই। বাংলাদেশ দল বড় রান চেস করতে নেমে শুরু থেকেই খেইহারা। পাওয়ার প্লেতে দলীয় 18 রানের মধ্যেই বাংলাদেশের নেই 4 উইকেট। কিছু বুঝে ওঠার আগেই ফিরে গেছেন তানজিদ তামিম, লিটন দাস, পারভেজ ইমন আর সাইফ হাসান। হাল ধরার চেষ্টা করলেন রিসেন্টলি ফর্মের ধারে কাছেও না থাকা তাওহিদ হৃদয় আর জাকের আলী অনেক। দুজনে মিলে করলেন 34 বলে 48 রান। কিন্তু দিল্লি তখনও বহুদূর। তাই জাকের আলী যখন 16 বলে 20 রান তুলে ম্যাকার্থির বলে ফিরে গেলেন, পরাজয় যেন হাতছানি দিয়ে ডাকতে শুরু করে দিল। এরপর আর কোনো নির্ভরশীল পার্টনার পাননি হৃদয়। তার হৃদয়ের রক্তক্ষরণ বাড়িয়ে একে একে ফিরে গেছেন তানজিম সাকিব আর রিশাদ হোসেন। শরীফুলকে সাক্ষী রেখে হৃদয় তুলে নিয়েছেন ক্যারিয়ারের 5 নম্বর 50। হারার আগে হার মানতে চাননি মোটেও। দুজনের পার্টনারশিপে এলো 31 বলে 48 রান। টি-20তে বাংলাদেশের নবম উইকেটে এটাই সর্বোচ্চ রেকর্ড। আগেরটি ছিল 44 রানের। সেই পার্টনারশিপ ছিল জাকের আলী অনেক আর হাসান মাহমুদের মধ্যে। শরীফুল ফিরেছেন ব্যক্তিগত 12 রানে। তবে মোস্তাফিজকে সাথে নিয়ে শেষ পর্যন্ত টিকে ছিলেন হৃদয়। 50 বলে 83 রানে অপরাজিত। এমন এক দিনে এমন দারুণ এক ইনিংস খেললেন তিনি, যেদিন থাকতে হলো পরাজিতদের কাতারে। খালিদ জামিল, 71।